হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলে ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো সামনে আসছে বন্ধুরা রথযাত্রা। তো রথযাত্রা আমাদের বাঙালিদের একটা অনেক বড় অনুষ্ঠান। তো আপনারা সবাই জানেন যে পুরীর জগন্নাথ ধামে সেখানে কত লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয়। তাছাড়া আমাদের আশেপাশে অনেক জায়গাতে রথযাত্রা হয়। তো আমাদের বৃন্দাবনও হবে। আপনাদের যে যারা যেখানে রয়েছেন, তো রথযাত্রায় আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। সবাই তো আর পুরী যেতে পারে না, পুরী যাওয়ার সৌভাগ্য হয় না। কেননা জগন্নাথ ধাম দেখুন, এই মায়াপুর ধাম, জগন্নাথ ধাম, বৃন্দাবন ধাম, এগুলো ভগবানের অশেষ কৃপা হলেই কিন্তু আসা যায়, তাই না? তো যাদেরকে জগন্নাথের কৃপা করবেন তারাই রথযাত্রায় পুরীতে অংশগ্রহণ করতে পারবে। তো যারা পুরী যেতে পারবেন না বন্ধুরা, তারা আপনাদের বাড়ির আশেপাশে যেখানে রথযাত্রা হবে তো সেখানে আপনারা অংশ নেবেন। তো এই দিনে কোন কোন কাজগুলো করলে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে, তো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা পুরো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। হরি বল। তো দেখুন বন্ধুরা, যেটা রয়েছে এবারে 2026-এর রথযাত্রা পড়েছে 16 তারিখে, 16ই জুলাই। তো শুক্লপক্ষের, আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া। তো রথযাত্রা অনেক সুন্দর, আপনারা অংশগ্রহণ করবেন। দেখুন, বলা হয় যে রথযাত্রা আমরা যেমন দেখুন মন্দিরে যাই ভগবানকে দর্শন করতে, তো তাই না? তো এই রথযাত্রায় কি হয়, স্বয়ং জগন্নাথ দেব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে করে আসেন দেখুন রাস্তায়, তাই না? সবার বাড়ির সামনে সামনে দিয়ে যান, ভগবান দর্শন দিতে আসেন। কত কৃপাময়, কত দয়াময় ভগবান, তাই না? আমরা যেমন মন্দিরে যাই ভগবানকে দর্শন করতে, আর রথযাত্রায় ভগবান আসেন সবার সামনে দর্শন দিতে। তো বলা হয় যে রথের মধ্যে জগন্নাথ দেবকে দর্শন করলে আমাদের আর এই মানুষের যে পুনর্জন্ম আর হয় না, অর্থাৎ আমাদের যে জন্ম মৃত্যু যে বন্ধন, হ্যাঁ না, এই পুনর্জন্ম থেকে কিন্তু মুক্তি লাভ হয়। তারপর রথের রশ্মি যদি আপনারা স্পর্শ করেন, তাহলে এত কৃপা হয়, জগন্নাথ দেবের অসীম পুণ্য লাভ হয়। এবং আর যে মনুষ্য জন্ম রয়েছে, কাউকে নরক যেতে হয় না, নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তো জগন্নাথ দেব এত কৃপাময়, এত দয়াময়। আপনারা দেখুন, যখন পুরীতে যারা যাবেন তারা তো রথে এত বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আর এমনি তো অনেক জায়গাতে রথযাত্রা হয়, যেমন মায়াপুর ইস্কনে হয়, তারপরে কলকাতাতে আরো অনেক জায়গাতে মাহেশের রথ হয় অনেক বড়। তারপর আমাদের বাপের বাড়ি বাঁকুড়াতে এখন অনেক সুন্দর রথযাত্রা হয়। প্রায় দেখবেন 8 দিন ধরে অনুষ্ঠান হয়, তাই না? 8 দিন। তারপর উল্টো রথযাত্রা রয়েছে 24 তারিখে, তারপরে রয়েছে বন্ধুরা আবার শয়ন একাদশী। তো আপনারা এই যে পুরো একটা সপ্তাহ যে রয়েছে, জগন্নাথ দেব কি করেন এই সময় নীলাচল থেকে যান কোথায়? মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। তো গুন্ডিচা মার্জন হয় যে রথযাত্রার যে আগের দিন, সেদিনে জগন্নাথ দেবের নেত্র উৎসব হয়। হ্যাঁ, যে এতদিন স্নানযাত্রার পরে, হ্যাঁ, যে 15 দিন যে অনবাসর লীলা চলছিল, জগন্নাথ দেব যে ভক্তদের মাঝখানে আসেন না, দর্শন দেন না। তো সেদিনে কি হয়, যে 16 তারিখে যেহেতু রয়েছে রথযাত্রা, তার আগের দিন 15 তারিখে হবে ভগবানের নেত্র উৎসব। তো এটাও দর্শন করা অনেক ভাগ্য। আপনাদের সামনে যাদের রয়েছে মন্দির, আপনারা যেতে পারবেন, দর্শন করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, পুরী ধামে এই যে জগন্নাথের পতাকা রয়েছে, যে উপরে যে নীল চক্র, বলা হয় যে যদি এখানে আপনারা ভালো করে দর্শন করেন তাহলে জগন্নাথের কিন্তু অনেক কৃপা করেন। আর এই রথযাত্রা এইখানে এমন মাহাত্ম্য রয়েছে বন্ধুরা, এই যে ধ্বজা, বলা হয় যেদিকে বাতাস বয় তার কিন্তু উল্টো দিকে এই ধ্বজাটা কিন্তু উড়ে। তো অনেক মাহাত্ম্য রয়েছে, জগন্নাথ দেব অনেক কৃপাময়, অনেক দয়াময়। তো আমরা বন্ধুরা একবার পুরী গিয়েছিলাম, জগন্নাথের কৃপাতে আমরা জগন্নাথ ধাম দর্শন করে এসেছিলাম। তো আপনারা যারা যাননি, আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা সময় জগন্নাথ ধাম পুরী ধাম গিয়ে জগন্নাথের দর্শন করার জন্য। তো দেখুন বন্ধুরা, এই দিনে আপনারা কি করবেন, এই রথযাত্রার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, কেউ আমিষ আহার গ্রহণ করবেন যারা রয়েছেন আমিষ ভোজী। আর এই যে পুরো একটা সপ্তাহ রয়েছে, এক সপ্তাহ জুড়ে যে যেখানে মাসির বাড়ি রয়েছে, যেখানে আমাদের যে আশেপাশে যেখানে হয় রথযাত্রা অনুষ্ঠান, তো প্রায় 8 দিন ধরে উৎসব হয়, অনেক সুন্দর। ভগবানকে অনেক রকমের ভোগ নিবেদন করা হয়, 56 ভোগ। তো এমনি তো বন্ধুরা রথযাত্রার দিনে আপনারা কি করবেন, জগন্নাথ যখন রথে যাবেন অংশগ্রহণ করবেন, দেখুন বলা হয় যে কেউ যদি অনেক পাপীও হয় তাও যদি এই রথযাত্রার দিনে রথের মধ্যে জগন্নাথ যখন রথে করে যাবেন, সেই সময় যদি রথের রশ্মি ধরে একটু অল্প আপনি যতটা পথ এগিয়ে যাবেন, হ্যাঁ, আপনি 2 মিনিট 5 মিনিট যদি অল্প যতটা পথ যাবেন, বলা হয় সেই যতটা পরিমাণ আপনি হেঁটে যাচ্ছেন, তো সেই পুরো জায়গাটা জুড়ে যদি যজ্ঞ করলে যে ফল হয়, তো সেই ফল লাভ করা যায়। হ্যারি বল। তো কত মাহাত্ম্য রয়েছে, তাই না? তো আপনারা বলা হয় যে এই রথযাত্রায় জগন্নাথের যে রথ যাবে, সে রথের রশ্মি ধরেও আপনারা টানতে পারেন, না হলে আপনারা যদি সামনেও এগিয়ে যান বা রথের পেছনে পেছনেও যদি যান, তাহলেও কিন্তু ভগবানের অশেষ কৃপা লাভ হয়। এটা রয়েছে ভবিষ্যৎ পুরাণে লেখা রয়েছে। আর যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেন না, তাদের কিন্তু নিজ গতি লাভ হয়, এটাও কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে বন্ধুরা। তাই আপনারা অবশ্যই রথযাত্রার দিন কিন্তু
মানে রথে অংশগ্রহণ করবেন রথযাত্রায় ভগবানের সামনে। আপনারা দেখুন বাড়ি থেকে ফুল নিয়ে যেতে পারেন ভগবানের জন্য, হ্যাঁ, যারা পূজারী রয়েছে তাদের হাতে দেবেন, ফল নিয়ে যেতে পারেন। তবে বন্ধুরা ফল নিয়ে গেলে আপনারা অবশ্যই রথের দিকে ছুড়ে দেবেন না, যারা পূজারী তাদের হাতে দিয়ে দেবেন। হ্যাঁ, বা আপনারা কোনো মিষ্টান্ন, জগন্নাথের কিন্তু অনেক পছন্দের রয়েছে পায়েস, তারপরে মালপোয়া, খাজা, তারপরে গজা, বিভিন্ন ধরনের পিঠে অনেক সুন্দর, এগুলো আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন। পূজারীর হাতে দিলে উনি কিন্তু ভোগ লাগিয়ে দেবেন। তো তাহলে জগন্নাথের কিন্তু অনেক আপনারা কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। দেখুন জগন্নাথ দেব কত কৃপাময়, কত দয়াময়, তাই না? তো বলা হয় রথের মধ্যে জগন্নাথ দেবকে দর্শন করলেও কিন্তু আমাদের কি হয়, আমাদের যে ভাগ্যের দরজা খুলে যায়। অর্থাৎ আপনাদের যে দেখুন আমাদের জীবনে অনেক বাধা থাকে, তাই না, অনেক অসুবিধা, অনেক কষ্ট এগুলো থাকে। তো বলা হয় যে রথের মধ্যে যখন জগন্নাথ দেব যাবেন সেই সময় যদি জগন্নাথকে দর্শন করা হয় তাহলে আমাদের যে সমস্ত দুঃখ কষ্ট এগুলোও কিন্তু দূরে যায়। তো আপনারা অবশ্যই বন্ধুরা রথের সামনে যাবেন। দেখুন বলা হয় যে কোনো যদি কারো অসুস্থ থাকে বা কারো বাড়িতে কারো জন্ম হয়েছে বা কারো মৃত্যু হয়েছে, তাও কিন্তু আপনারা সেখানে মানে গিয়ে দর্শন করতে পারবেন জগন্নাথ দেবকে। এরকম কোনো অসুবিধা নেই যে আপনারা দর্শন করতে পারবেন না, আপনারা অবশ্যই পারবেন। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা দূর থেকে দর্শন করবেন, যেন কোনো অসুবিধা আপনাদের না হয় ভিড়ের মধ্যে। অনেক সময় রথে অনেক জায়গায় অনেক ঠেলাঠেলি হয়। হ্যাঁ, আর তারপরে আপনারা দেখুন অল্প, আপনারা বেশি সময় যদি নাও পারেন আপনারা 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ, অনেক সময় তো যেখানে মাসির বাড়ি রয়েছে মানে যেখানে হয় অনুষ্ঠানগুলো দেখবেন 1 ঘন্টা দূরে হয়তো হেঁটে যেতে হচ্ছে। আপনি যদি না পারেন 10-15 মিনিট অন্তত রথের সাথে সাথে পেছনে বা সামনে যদি হেঁটে মানে অগ্রসর হন, হ্যাঁ, জগন্নাথ দেবের সামনে রথের সাথে সাথে, তাহলেও কিন্তু অনেক অনেক মানে কৃপা আশীর্বাদ লাভ হয়, আপনার সকল মনের ইচ্ছা পূরণ হয়। ভগবান এতই কৃপাময়, এতই দয়াময়। জগন্নাথ দেব কিন্তু অনেক কৃপা করেন, অনেক আশীর্বাদ করেন। তো আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন। এবং যে 1 সপ্তাহ জুড়ে যে অনুষ্ঠান হবে, অর্থাৎ 16 তারিখ থেকে যে 24 তারিখ পর্যন্ত, 24 তারিখে চূড়ান্ত রথযাত্রা, তো সেই দিন পর্যন্ত আপনারা আমাদের নিরামিষ আহার গ্রহণ করবেন। তারপরে রয়েছে শয়ন একাদশী, অর্থাৎ চাতুর্মাস ব্রত শুরু হবে। তারপরে হ্যাঁ, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 4 মাস। তো সেই নিয়েও পরে বন্ধুরা আপনাদের ভিডিও দেবো। তো রথযাত্রা আপনারা কিন্তু সুন্দর করে পালন করবেন। হ্যাঁ, কেননা এই দিনে এত বড় একটা মানে উৎসব রয়েছে, তো কেউ কিন্তু সেদিনে আমিষ আহার গ্রহণ করবেন না যারা রয়েছেন আমিষ ভোজী। আর ভগবানকে এই দিনে বাড়িতেও আপনারা অনেক সুন্দর সুন্দর অনেক রকমের ভাজি, অনেক রকমের সবজি, মিষ্টান্ন, পায়েস, পিঠে পুলি এইসব করে আপনারা জগন্নাথকে কিন্তু ভোগ নিবেদন করতে পারেন। জগন্নাথের অনেক পছন্দ হলো কাঁঠাল, তো আম, কাঁঠাল, কলা, এগুলো আপনারা রথেও নিয়ে যেতে পারেন। হ্যাঁ, সেখানে পূজারীর হাতে দিলে পূজারী কিন্তু ভোগ লাগিয়ে দেবে। তাছাড়া বাড়িতেও আপনারা নিয়ে আসতে পারেন এবং পাড়া প্রতিবেশীকেও দিতে পারেন। তো এই দিনে আপনারা যারা দরিদ্র বা ক্ষুধার্ত মানুষ রয়েছে তাদেরকেও দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, দরিদ্রকে বস্ত্র দান করতে পারেন। এগুলো করলেও কিন্তু অনেক ভালো। এই দিনে দানের অনেক মাহাত্ম্য রয়েছে, কারণ রথযাত্রা বলা হয় একটা শুভ দিন। এই দিনে আপনি যা করবেন সেটাই কিন্তু আপনার পুণ্য ফলতা অক্ষয় হয়ে থাকবে। রথযাত্রা যেহেতু বলা হয় অনেক শুভ দিন, যেমন দোল পূর্ণিমা বলা হয় দোল যাত্রা, সেরকম কিন্তু রথযাত্রা বন্ধুরা এটা কিন্তু একটা অনেক বিশেষ দিন বছরের। তো আপনারা এই কাজগুলো অবশ্যই মানে নিয়মগুলো পালন করবেন। হ্যাঁ, তাহলে ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন জগন্নাথ দেবের। তো আর জগন্নাথ দেবের, বলদেব, সুভদ্রা মহারানী, যেমন পুরীতে 3টে রথ বের হয় বন্ধুরা, অনেক জায়গায় তো একটা রথের মধ্যেই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে নিয়ে যাওয়া হয়, আর পুরীতে 3টে রথ বের হয়। তো পুরীর যে ভিডিওগুলো বন্ধুরা আপনারা টিভির মাধ্যমে দেখতে পাবেন, কেননা এখন টিভিতে যেহেতু দেখায়। হ্যাঁ, তো পুরীতে জগন্নাথ দেবের যে এত বড় অনুষ্ঠান, দেখুন কত লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা যায় দর্শনের জন্য। তো সকালে আবার প্রেম শুনুন, জয় জগন্নাথ। আর বন্ধুরা আপনারা দীপ নিবেদন করতে পারেন যখন জগন্নাথের রথে করে যাবেন, তো আপনারা প্রদীপ ভগবানের আরতি করতে পারেন। আর বেশি করে ভগবানের নাম করবেন, ভগবানকে প্রণাম জানাবেন, প্রার্থনা জানাবেন। হরি বল, রাধে রাধে।